নমস্কার, আমি শ্রী বাদশাহ শাস্ত্রী। আজকের একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে প্রস্তুত করছি। সেটা হলো নবরাত্রি শুরু হয়ে গেছে, আর নবরাত্রিতে দুর্গার পূজা করতে হয়। যারা করেন তারা নতুন মা দুর্গার তো পুজো পঞ্চমী থেকেই শুরু হয়। আর এই নবদুর্গার পুজোতে দেখা যায় যে যে কুণ্ডলিনী চক্র, সেই কুণ্ডলিনী চক্রের উৎপত্তি কিন্তু এই নব দুর্গা থেকেই হয়েছিল। কিভাবে হয়েছে সেটা নিয়ে আজকে ছোট করে আলোচনা করব। কেননা আমার ভিডিও করা আছে নবদুর্গার আলাদা আলাদা রূপে কিভাবে পুজো করেছিলেন, কাকে পুজো করেছিলেন, এবং এই যে কুণ্ডলিনী চক্র সেটা কার পরে কার, এইগুলো কিন্তু আলাদা আলাদা ভিডিও আছে, আপনারা সার্চ করে দেখে নিতে পারেন বা শুনে নিতে পারেন যদি আপনাদের কিছু জানার আগ্রহ থাকে। নবদুর্গা বলতে গেলে দেবী পার্বতীর দুর্গা রূপে 9টি রূপকে বলা হয়েছে। হিন্দু পুরাণ মতে দেখা যাচ্ছে যে এই অনুসারে এগুলো দেবী পার্বতীর 9টি ভিন্ন রূপ। তার মধ্যে এই 9টি ভিন্ন রূপের মধ্যে দেখা যাচ্ছে যে মাতা কুণ্ডলিনী থেকে আসছে চক্র, সেটা হলো 7টা চক্র আছে বা 7টা পদ্ম প্রাপ্তির সংখ্যা। মূলাধারা চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুরা চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, অজানা চক্র এবং সহস্রার চক্র। মূলাধারা চক্র হলো যে আমাদের যে হাড় আছে, হাড়ের যে রিড, সেইগুলোর যে নিচে অংশটা সেটা হলো মূলাধারা চক্র। আর এই মূলাধারা চক্রের পর আসছে স্বাধিষ্ঠান চক্র, যেটা হচ্ছে স্যাক্রাল চক্র বলা হয়। এরপর আসছে মণিপুরা চক্র, যেটা হচ্ছে সৌর প্লেক্স চক্র। আর অনাহত চক্র হলো হৃদয়, মানে দেখুন আস্তে আস্তে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। এরপর আসছে বিশুদ্ধ চক্র, যেটা হচ্ছে গলাতে। এরপর আসছে অজানা চক্র, যেটা হলো দুটো চোখ। আর সহস্র চক্র হলো এই মুকুটে গিয়ে পৌঁছে যাচ্ছে, তখন সৃষ্টি হচ্ছে। 9টি রূপে দেখা যাচ্ছে যে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দ মাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী। এই নবমীর দিন মহাগৌরীর পূজা করা হয়। আর মহাগৌরী যে সপ্তকুণ্ডলিনী চক্র হয়েছিল, সেই চক্রকে মহাগৌরী পুরোপুরি অর্জন করেছিলেন এবং ত্রিনয়না তখন ওনার হয়েছিল। এবারে কিছু উপায় বলবো বা টোটকা, যেটাই আপনারা বুঝতে পারেন। সেটা হলো যে আপনারা এই 9টি মাটির প্রদীপ জ্বালাবেন। মাটির প্রদীপ কেন? কারণ মাটি হচ্ছে বাস্তু, বাস্তুকে ঠিক করতে হবে। মাটি হলো শনি, যেখানে সর্ষের তেল আছে, তো আপনার সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। প্রথম দিন একটা, তারপরের দিন একটা, মানে প্রতিদিন একটা করে জ্বালাবেন, কিন্তু সংখ্যা বাড়তে থাকবে। যেমন এই দেখুন
1, তারপর 2, তারপর 3, এই করতে করতে 9 দিনে 9টা প্রদীপ আপনি জ্বালাবেন। তাতে কি দেবেন না সর্ষের তেল আর অষ্টগন্ধা দিয়ে মায়ের যে কোনো একটা পাঠ বা আপনারা আদ্যাস্তব কিছু করবেন। অবশ্যই আপনাদের বাস্তু ভালো হবে, আপনাদের অর্থের দিক থেকে আসবে মনের শক্তি। অর্থ তো আর উপর থেকে পড়বে না, তো মনের শক্তি আসবে, কাজ করার ক্ষমতা বৃদ্ধি আসবে। আপনারা এগুলো করুন, ভালো থাকুন, ভীষণ ভালোভাবে পুজো কাটান, অন্যের উপকার করুন। নমস্কার।